এক গ্লাস জলের দাম কত? আজকের এই ভিডিওটা দেখার পর আপনিও হয়তো হিসাব করতে বসবেন। হ্যালো এভরিওয়ান, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ওয়াটার পিউরিফায়ার কেনার এক্সপিরিয়েন্স। দেখো, ওয়াটার পিউরিফায়ার থাকার পরেও জল ফুটিয়ে তারপর রান্নায় ব্যবহার করতে হচ্ছে। তো চলো বলি কেন। তো এই হলো আমাদের মোটরের জলের TDS 365। তাই ভালো জল খাওয়ার জন্য আমরা কেন্টের এই ওয়াটার পিউরিফায়ারটা কিনেছিলাম 7 মাস আগে। তো যেহেতু 50 থেকে 150 এর মধ্যে TDS-এর রেঞ্জ থাকলে সেই জল খাওয়া ভালো। আগে TDS নিয়ে এত না ভাবলেও এখন বাচ্চার জন্য TDS নিয়ে ভাবতে হয়। তারপর 7 মাস পর দেখো জলের TDS 310, মানে মোটরের জলের থেকে বেশি ডিফারেন্স নেই। মাত্র 7 মাসের মধ্যে এই চমক। সার্ভিসিংয়ের জন্য কল করার পর ওনারা জানান এসে চেক করে আরও মেমব্রেন্স নষ্ট হয়ে গেছে। তারপর জানালেন এটা চেঞ্জ করতে 3000 টাকা খরচ হবে। এর 1 সপ্তাহ আগেই আমরা সার্ভিসিং করিয়েছি। জলটা ফিল্টার হতে আগের থেকে বেশি সময় লাগছিল। তো ওনারা এসে চেক করে বলেন আয়রন গার্ডটা চেঞ্জ করার কথা। তো সেটাতেও আমাদের 300 টাকা মতন খরচ হয়েছিল। আমি ভেবেছিলাম 1 বছরের ওয়ারেন্টি আছে, মানে সব কিছুতেই 1 বছরের ওয়ারেন্টি, তাই নিশ্চিন্তে ছিলাম। আর যে দোকান থেকে নিয়েছিলাম তারাও আমাদেরকে এরকমটাই বুঝিয়েছিল। আমাদের বাড়ির যেহেতু এটা প্রথম ওয়াটার ফিল্টার, তো আমাদের এই বিষয়ে সেরকম কোনো জ্ঞান ছিল না। দোকানদার যা বলেছে সেই অনুযায়ী নেওয়া হয়েছিল, আর সেই অনুযায়ী নিশ্চিন্তে ছিলাম যে 1 বছর পর্যন্ত আর কোনো ঝামেলা নেই। জল এমন একটা জিনিস, এটা সার্ভিসিং না করিয়ে ফেলেও রাখা যায় না। তাই আমরা তাড়াতাড়ি সার্ভিসিং করিয়ে নিয়েছিলাম একদম নেক্সট ডেতেই। তো নেক্সট ডেতে ওনার আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছিলো। তাই সকাল থেকে আমি জলটাকে এইভাবে ফুটিয়ে প্রায় 10-15 মিনিট ধরে ফুটিয়ে তারপর ব্যবহার করি। এই জলটাকে ফুটিয়ে নেওয়ার পর TDS 150-র মধ্যে চলে এসেছিলো। যেহেতু মেয়েও খাবে এই তরকারি, তাই এইভাবে করতে হয়। কারণ জল থেকে কিন্তু অনেক বাচ্চাদের পেটের সমস্যা হয়। আর আরও একটা কথা, ওনারা এই ফিল্টারের কভার দিতে চাইছিলেন 350 টাকায়। তবে আমি সেম কভার মিশোতে মাত্র 150 টাকায় পেয়েছি। তো কিছু পারচেস করার আগে অবশ্যই অনলাইনে প্রাইসটা চেক করে নেবেন। তো 13-14 হাজার টাকা দিয়ে ওয়াটার পিউরিফায়ার কেনার পর 7 মাস পর আবার যখন হাজার হাজার টাকা খরচ করতে হয়, তাহলে বলুন তো 1 গ্লাস জলের দাম কত পড়ছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই শেয়ার করো কমেন্টে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।